মাকে ডাকবে। কাকে? কাকে? মাকে ডেকে মাকে আদর করে জড়িয়ে ধরবে আর মার কপালে একটা আদরের চুমা দেবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুচো মানে ছানারা মার কপালে চুমু খায়, অন্য জায়গায় চুমো খায়, আর এমন চুমো খাবে ভোর হয়ে যাবে, ছাড়বি। হক কথা বললি তো গায়ে লাগবে। আরে ভোদরের বাচ্চা, পরের মেয়ের চুমো খাবি, জাহান্নামে যাবি। খোদার কসম, মার কপালে চুমো খাবি, জান্নাতের চৌকাঠে চুমো পড়বে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খোদার কসম। ঘড়িও বুদ্ধি পারে মাথা ওয়াজ করতে। শোনে, খোদার কসম, বিছানায় শুতে যাওয়ার আগে মাকে আদর করে জড়িয়ে আদরে চুমুকে আর বলবে আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মায়ের মুখটা ধরে বলবে আমার মা, ছোটবেলায় কতবার যে মুখটা টিপে ধরেছি, আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি যদি আপনার মাকে বলেন যে আমার মা পৃথিবীর সব থেকে 1 নাম্বার দেখতে, আচ্ছা মা মিচকি হাসবে না হাসবে? চলে বলো। খোদার কসম, মা হেসে দেবে, তোর কাজ শেষ। এই চলে যা, মা হেসে দিল, তোর কাজ হয়ে গেল। ওখান থেকে সরে যা, কে বিছানায় শুয়ে পড়। খোদার কসম, আমি নবিয়ানা মেম্বারে বসে পড়ে যাচ্ছি, বিছানায় শুয়ে পড়, তোর চোখ দুটো বন্ধ হবে। আমার মাটি নামার নাভি হাসান হোসেনের লানা আরব সাগর পাড়ি দিয়ে তোর বাড়িতে, তোর বিছানায়, তোর সামনে এসে দাঁড়িয়ে যাবে। আমার আজকের একটা সিগারেট আপনাদের বলে যাচ্ছি, আমি এই বক্তব্য সব জায়গায় করি না, আজকের হঠাৎ আমি ভাবুক হয়ে করে ফেলছি। শোনেন, আজের গোটা বাংলা ভারতের বিভিন্ন রাজ্যে কালিমুল্লাহকে এক ডাকে চেনে। আজ এই যে আল্লাহ এত বড় পরিচিতি দিয়েছে, পপুলারিটি দিয়েছে, 1 ঘন্টার জন্য লোক 20,000 30,000 দিতে চায়। খোদার কসম, এর কৃতিত্ব আমার নয়। শুনলেন, আজ থেকে 1 মাস আগে আমার একটা দাইমা, এখন বেঁচে দাইমা বলেন আপনারা, দাইমা মানে বাচ্চা হওয়ার সময় যেসব মেয়েরা থাকে আমাদের ওদিকে দাইমা বলে। তো দাইমা মানে আমি হওয়ার সময় ওই মহিলাটা ছিল, তো আমাকে বলছে কালিমুল্লাহ 1 মাস আগে, কালিমুল্লাহ তুই যখন দুনিয়ায় এলি আমরা অনেক চেষ্টা করলাম, তোর মায়ের ফুল পড়ে, তোর মা রক্তে গোড়াগুড়ি খাচ্ছে, আমরা তোর মাকে খেটুয়াই তুললাম। আজ থেকে 27,000 বছর আগে এত পরিস্থিতি ছিল না, তখন গরিবী হালত। আমার দাইমাটা বলছে কালিমুল্লাহ তোর মাকে খেটুয়াই তুললাম, তোর মা রক্ত মাখা শাড়ি আর রক্ত মাখা হাত নিয়ে আলগা করে হাত দুটো আল্লাহর কাছে তুলে বলছে, আল্লাহ আমি এই বাচ্চার প্রসবিনী মা, জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, আমি এর রক্তক্ষরণে পেটে ধরা নারী সেরা মা। হে আল্লাহ, 10 মাস 2 দিন পেটে রেখে প্রসব বেদনায় ছটফট করেছি, এর জন্ম দিতে গিয়ে আমার 10 হাত শাড়ি রক্তের বন্যা বইয়েছি। হে আরশের মালিক, আমার হাতের দিকে তাকিয়ে দেখ, আমি এই বাচ্চার মা আমার রক্ত মাখা হাত নিয়ে মৃত্যুর গাড়িতে শুয়ে, মৃত্যুর স্টেশনে দাঁড়িয়ে, মৃত্যুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আল্লাহ তোর সঙ্গে আমি কথা বলছি। হে আল্লাহ, আমি জীবনে অনেক দিন বেঁচেছি, অনেক হায়াত পেয়েছি। হে আল্লাহ, জানি না আমার এই বাচ্চাটা বাঁচবে না মরবে, আমি ওর নারী ছাড়া মা আমার রক্ত মাখা হাত নিয়ে তোর কাছে দোয়া করছি। আল্লাহ, আমার জীবনের বিনিময়ে আমার
বাঁচিয়ে দে হেমালি। আজ আমি মৃত্যুর গাড়িতে শুয়ে বলছি, আমি জানি না আমি একটু পরে হয়তো মারা যাব। এই বাচ্চা দুনিয়ায় আহা বলার কেউ থাকবে না। হেমালি, আমার বাচ্চাটা তোর কুদরতি হাতে রেখে গেলাম। খোদার কসম, হে হাওড়ার মুসলমান, আমার দাইমা এই ঘটনাটা বলতে গিয়ে কেঁদে ফেলেছে আর বলছে, কারিমুল্লাহ তোর মায়ের দোয়া শেষ। হাত দুটো আলগা করে পড়ে গেল। আমরা 1000 বার ডাকলাম, তোর মা ডাকের সাড়া দিল না। খোদার কসম, আমার মা মারা গেল। আমার মা দুনিয়া ছেড়ে চলে গেল। জীবনে তার চামড়া চোখে আমি দেখি নই, তার কোলে উঠি নই, তার স্তনের দুধ খাই নই। আজ বাংলার মাটিতে কারিমুল্লাহর পপুলারিটি, খোদার কসম, এই রামেশ্বর বাড়ির মুসলমানেরা, খোদার কসম, এটা আমার কীর্তিত্ব নয়, আমার ভিতরে কিচ্ছু নয়। আমার মৃত মা তার রক্ত মাখা হাত দিয়ে মৃত্যুর গাড়িতে চেপে আমার জন্য দোয়া করে গিয়েছিল। হাওড়ার মুসলমানেরা যাদের মা বেঁচে আছে, তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আরে মা কি জিনিস জিজ্ঞেস করো। যার মা মরে গেছে, আজকের ঘরে গিয়ে 1000 বার মা বলে ডাকো, মা আওয়াজ দেবে না। কবরে গিয়ে 50 বার বলো, মা তুই কি শাড়ি দিবি বল। ও মা, আজ আমি কোটি টাকার মালিক, তোর কটা শাড়ি দেবো বল। খোদার কসম, তোমার মা ওই শাড়িটা নেওয়ার জন্য আর দাঁড়াবে না। মা যাদের বেঁচে আছে, এই যুবক ছেলেরা যারা বিয়ে করবে এবং বিয়ে করবি, হাজারো প্রেমিকা, হাজারো বউ পা জুতোর নিচেই রাখবে, পা জুতো তলায় রাখবে, মাকে মাথায় রাখবে, বাপকে মাথায় রাখবে। খোদার কথা, কারোর বউ, কারোর প্রেমিকা যদি শর্ত দেয়, এবং এখনকার মেয়েরা সব 12 বাজারি করে, 13 বাজার বিয়ে করে সাথে সাথে ঠিক বলছি না ভুল বলছি? মানে সঙ্গে স্বামীর সাথে খাবে, ঘরে গিয়ে ফোন বুটি বেশি বকিনি। আমি ঘরে যদি যাই, নাই আমার নিয়ে আলাদা খেতে হবে, নাই তোর মার সাথে আলাদা খাবি, নয় তোর ঘরে যাবো। তুই যদি মুনাফিকের রক্ত তোর গায়ে না থাকে, আমি তোমার আমারটা হবে শিখিয়ে যাচ্ছি। এই যুবক সাথে সাথে দাঁড়িয়ে বলবে, ভাঙা নেবে যাবে। খোদার কসম, যেদিন আমার মুখে দাঁত ছিল না, চিবানোর ক্ষমতা ছিল না, খিদে লাগলে বলার ক্ষমতা ছিল না, সেদিন আমার পাশে তুই ছিলিস না, আমার পাশে ছিল আমার, জোরে বলো, আমার মা। যেদিন আমার 10 মাস 2 দিন পেটে রেখে মা নারীর সঙ্গে শুধু খাই নাই, 2.5 বছর তার রক্ত চোষা দুধ আমি খেয়েছি। যে মা জীবনে চিন্তা করেনি, যৌবনের মায়া করেনি, তার রক্ত ঝরিয়ে 2.5 বছর তার স্তনের দুধ যখন খেয়েছিলাম, সেটা তুই ছিলিস না, আমার মা ছিল। যেদিন আমার ইজ্জত থাকার ক্ষমতা ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, আমি ওস্তাগার ছিলাম না, আমার কাছে 2 কোটি টাকা ছিল না, কিন্তু সেদিন আমার পাশে তুই ছিলিস না, আমার পাশে ছিল আমার মা। সুতরাং আজকেরও আমার মা থাকবে। তোর যদি ইচ্ছা হয় আমার মায়ের সাথে থাক, নয় লিখে দেব। যদি না বলতে পারে লিখে নেন, আপনি মুনাফিকের বাচ্চা, ইমানদারের বাচ্চা। কথা বুঝতে পারলে? খোদার কথা, যারা মার সাথে সম্পর্ক নাই, তারা আমার নবীর সাথে কোনো সম্পর্ক, এবং একটা চাচা গো, একটা বয়স্ক
করলো, খুব মজা পাবেন। কথাটা হঠাৎ মাথায় এলো। একটা মুরব্বি লোক চার রাস্তার মোড়ে, খুব গুরুত্ব দিয়ে শোনে, 10-12টা যুবক ছেলে এক করে আর গায়ে মাথায় হাত বুলিয়ে তালিম করছে। আব্বা আব্বা মস্তানি দিন, দাদাগিরি দিন, বাম্মর ভালোবাসি। আয় আব্বা, বাম মরে গেলে বাপ পাওয়া যায় না রে, মা মরে গেলে মা পাওয়া যায় না রে, বউ মরে গেলি বলো। এখন ওই 10-12 জন চেংড়া ছেলের ভিতরে একটা গাঁজাখোর মালছা, গাঁজাখোর বোঝেন তো, কথা বলে না, একটা গাঁজাখোর মালছা না, সে ঠিক রে উঠে ও চাচা বলে কি আসছি আদলা ইংলিশ পড়ে হয়েছে দেখতে পাচ্ছ, বলে কি কি করবি, সারা মেরে মাথা ফেটিয়ে দেবো। বলে চিটিংবাজি শিক্ষা দেওয়ার জায়গা পাবি, বাপ মরে গেলি বাপ পাওয়া যায় না, মা মরে গেলি মা পাওয়া যায় না, বউ মরে গেলি বউ পাওয়া যায়। কথা বলে আর কি করি বলো, আমার কাছে শিখে দাও, গাঁজাখোরদের বুদ্ধি আলাদা আলাদা। ঠিক বলছি না ভুল বলছি? গাঁজাখোর যে কটা মাল আছে, এখন গাঁজাখোরের উৎপাদ গ্রামে বেড়েছে না কমেছে? বেড়েছে। জোরে বলো। বেড়েছে। গাঁজাখোরের বুদ্ধি আমি আপনাদের বলে যাচ্ছি শুনে। গাঁজাখোরটা দাঁড়িয়ে বলতে তো চাচা, আমি চ্যালেঞ্জের সাথে বলছি, বাপ মরে গেলি বাপ পাওয়া যায়, মা মরে গেলি মা পাওয়া যায়, বউ মরে গেলি বউ পাওয়া যায়। চাচা বলে কি রা, বলে আমার কাছে শিখে এলো। শোনো ও চাচা, এই তো কিছুদিন আগে আমার বাপ মরে গেল। কে মরে গেল? আমার বাপ মরে গেল। তুমি তো বাপের বয়সীর লোক, গ্রামের চাচা হও, তুমি এসে আমার গায়ে মাথায় হাত বুলিয়ে বললে, এবার তোর বাপ মরে গেছে কি হয়েছে কি বাপ, সবার একদিন মরে যেতে হবে, কেউ 2 দিন আগে আর 2 দিন পরে। তোর বাপ মরে গেছে কি হয়েছে? আমরা তো আছি বাপের মতো। ও চাচা, বাপ পেয়েছি, চাচা চোখ নীল হয়ে গেছে। বলতে তো চাচা দাঁড়াও, এখন তো বাকি আছে, কিছুদিন আগে আমার মা মরে গেল। কে মরে গেল? আমার মা মরে গেল। গ্রামের বুড়ি বুড়ি মেয়েরা, গ্রামের বয়স্ক বয়স্ক মেয়েরা এসে আমার মাথায় হাত বুলোলো, বাবা তোর মা মরে গেছে কি হয়েছে কি বাপ, সবার মা একদিন মরে যাবে, আমরাও মরে যাব, এবার আমরা তো আছি তোর মার মতো। ও চাচা, মা পেয়েছি, চাচা চোখ বুলু হয়ে গেছে। ও চাচা দাঁড়াও, এখন তো মেন জিনিসটা বাকি আছে। এই তো 3 দিন আগে আমার বউ মরে গেছে। এরা ওয়াজ এখনো ধরতে পারে। এ বাবু, যদি কারোর বাপ মরে যায়, চাচারা নানারা দাদারা মামারা খালুরা এসে মাথায় হাত পুরোয় না পুরোয় না, তোর বাপ মরে গেছে কি হচ্ছে, সান্ত্বনা দেয় না, আমরা তো আছি তোর বাপের মতো। আরে বলে না বলে না, যখন কারোর মা মরে যায় দেখবেন চাচিরা মামিরা খালারা ফুকুরা নানিরা দাদিরা এসে মাথায় হাত পুরোয়, তোর মা মরে গেছে কি হচ্ছে, আমরা তো আছি মার মতো। কেনটা করে ওইটা বোঝা, বাপ মরে গেল বাপের, মা মরে গেল বাপের। এই তো 3 দিন আগে আমার বউ মরে গেছে। ও চাচা, কোন গ্রামের কোন চারা চারা মেয়ে, ডাগর ডাগর ভাবি এসে তো বললুনি, ও ভাই তোমার বউ মরে গেছে কি হয়েছে? আমরা তো আছি। এরকম কেউ বলে, কথা বলে না, কোথাকার পানি খোদার কসম, গাঁজাখোরের কথা যখন এলো, একটা কথা আমি বলে যাই, আই বাবু, তবে যারা গাঁজা খায় এরা আবার চ্যালেঞ্জ করে। আমাদের মসজিদের ইমাম কত কোরআন হাদিস জানে, কোরআন হাদিসে গাঁজা খাওয়াটা হারাম না যায়, লেখা আছে শুধু দেখে দেবে 10 লাখ টাকা দেবে। এবার
পারি না। যেরকম কুকুর সেরকম মুগুর দিতে হবে না। আমি শালা বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবো, ফেরেশতারা বুঝতে পারবে না আল্লাহর বিয়ে বাপ। আমি মাল আলাদা, গ্রামের লোকের এমন জ্বালানো চেয়েছি, বাপ অত্যাচার সহ্য করতে পারে না, ঘাড় ধরে মাদ্রাসায় দিয়ে। তার মানে কিরম মান বুঝতে পেরেছেন? গাঁজা করে 14 পুরুষ উদ্ধার করবো। এই বাবু, যারা গাঁজা খায়, আমি নবী, তবে আমি মৌলবি আলাদা, আমি একদিকে টেনে কথা বলি না। যারা গাঁজা খায় শুধু এদের দোষ না, এদের বাপের দোষ। কার দোষ? বাপে। বললাম না আমার কথা সবার সহ্য হবে। আমি একদিক টেনে কথা বলি না। অনেক মৌলবি এসে ওয়াজ করে, দেখবেন বাবারা ও সোনামণি মা বোনেরা, মহিলাদের, নারীদের, মেয়েদের পর পুরুষ দেখা হারাম না যায়, বলে না বলে। তাই মেয়েদের যদি পর পুরুষ দেখা হারাম না যায় হয়, আর মেয়েরা যখন সেজে গুজে বাপের বাড়ি যায় বা কোনো মহিলা স্কুলে যায়, এ কাউরাতে দাঁড়িয়ে দেখতে যে কি সুন্দর মাল যাচ্ছে, এটা চলবে? কথা বলে না। তুমি মৌলবি বলো, মেয়েদের যেমন পর পুরুষ দেখা হারাম, পুরুষদেরকেও বেগানা নারী দেখা। মেয়েদের যেমন স্কিন টাচ পোশাক পরা হারাম, পুরুষের জন্য হারাম। তুমি মৌলবি বলো, মেয়েদের দিঘায় গিয়ে হাফ প্যান্ট পরে ঝাম মারা যেমন হারাম, পুরুষরাও দিঘায় গিয়ে আন্ডার প্যান্ট পরে ঝাম মারাও হারাম। দুদিক টেনে কথা বলো। আমি এই যে বললাম যারা গাঁজা খায় বাপের দোষ, কেন বললাম শোনেন। আপনি বাপ, আপনার ছেলে তার সামনে বিমল খাচ্ছে, তার সামনে বিড়ি টানছে, ও মা তো দেখে বড় হচ্ছে এরকম করতে হয়। ও যখন 12 বছর বয়স হয়ে গেছে, চিতায় আগুন জ্বেলেছে। তার মানে বিড়ি শুরু করে যে 14 বছর বয়স হয়েছে আর বিড়ি ভাল লাগে, মানে কি সিগারেট। যে 16 বছর বয়স হয়েছে আর সিগারেটও ভাল লাগবে না। এবার কোলকে যে হাজারদুয়ারি দেখতে পাবে। আমি বাস্তব কথা বললাম না অবাস্তব বললাম? তবে খোদার কথা, এখানে অনেক যুবক বসে আছে, বিশেষ করে যারা নেশা করে, যারা মদ খায়, গাঁজা খায়, আল্লাহর নিষিদ্ধ হারাম মাল যারা খায়, খোদার কসম এদের জবান 41 দিন নাপাক থাকে। ওই 41 দিনের ভিতরে যদি বাপ মরে যায়, মা মরে যায়, স্ত্রী মারা যায়, ভাই মারা যায়, বোন মারা যায়, ভাই বোন জানাজার নামাজ পড়বেন নাপাক জমানে, তাদের কবরে মাটি দেবে নাপাক জমানে। তোর মতো মুসলমানের ছানার কুকুরের বুক হ্যান করে যা। খোদার কসম আজ পশ্চিম বাংলায় বললে লেগে যাবে। এই বাবু, বগরা ঈদের দিন আর মহরমের দিন আমি চ্যালেঞ্জের সাথে বলছি, এত মদ বিক্রি সারা বছর কোনোদিন হয় না যত মদ বিক্রি হয় মহরমের দিন আর বগরা ঈদের দিন। শয়তানরা খায়, মানুষ খায়। হাওড়া জেলায় কিরাম ঈদ হয়, আমাকে শেখাতে আসবেন না। ঈদের দিন 4টে জলসা করি হাওড়া জেলা, আমাকে শেখাতে আসবেন না। 6 বছর বয়স থেকে ওয়াজ করছি। রোজার জলসার সিজনের কথা বাদ দেন, রোজার ঈদের দিন, রোজার আগের দিন আমার গলা এবং নাকের অপারেশন হয়েছিল কলকাতার অ্যাপোলো হসপিটালে। আমি টোটাল রমজান মাসটা বাড়িতে বেরোইনি, একটা কথা বলা নিষেধ ছিল আমার। মোবাইলে লিখে, খাতা কলমে লিখে ইশারায় কথা বলতাম। ঈদের দিন থেকে জলসা শুরু করেছি, রোজার ঈদের দিন থেকে আজও পর্যন্ত
26টা জলসা করছে। রুজির মালিক কে? কথা বলে না কে? খোদার কসম হক কথা বলি, তাই তো হকবাদী মানুষেরা আমার ভালোবাসে না বাসে। কে মদ সুদখোর বাম্মার ভাত দেয় না, আমার ওয়াজ শুনে রেগে গেল। কাল সকালে দেখবে কিছু কিছু মাল বলবে কি পথটা ধরিয়ে নিচ্ছি, উল্টো পাল্টা বকে চলে গেল। তার মানে আমি যা বলে গেছি সব ওই হারাম করে বিরুদ্ধে চলে গেল। বুঝতে পারবে? খোদার কসম নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, আজ মুসলিম যুবকেরা নেশায় মত্ত, মোবাইলে মত্ত। আজকের দুদিন মোবাইল খুলতে পারছে, ফেসবুক খুললি বড় বড় মুফতিদের আগমন, ফেসবুক খুললি সব ইসলাম প্রেমিকরা জড়ো হয়ে গেছে। কিরা? একজন মহিলা সিনেমা করে, ও ভদ্র মহিলার নাম হলো সোনাক্ষী সিনহা, ওর বাপের নাম হলো শত্রুঘ্ন সিনহা। ও ভদ্র মহিলা গতকাল বিয়ে করেছে একটা মুসলিম ছেলে, জাহির আব্বাস বলে না। মুসলমানের ছেলেরা বিরাট খুশি। হ্যাঁ না না, আলহামদুলিল্লাহ। গরু খেকোদের বাপ দেখেছি, গরু খেকোদের ক্ষমতা দেখেছি। হিন্দুর মেয়ে সোনাক্ষী সিনহা আমাদের জাহির মুসলমান বিয়ে করে তাই চলবে। শুধু ফেসবুক নয় চলতে, আরে মুনাফিকের বাচ্চা, বাঁদরের বাচ্চা সোনাক্ষী সিনহা ও কি আল্লাহর প্রেমে বিয়ে করেছে? কথা বলে ও আল্লাহর প্রেমে মুসলমান? গাদার ঘোড়া যখন বিয়ে হয়, এদের মিলনের যে বাচ্চা হয় তার নাম হলো খচ্চর। শাহরুখ খানের 3টে বেটা মেয়ে আছে না, ইন্টারন্যাশনাল খচ্চর। বাপ মুসলমান, মা কাউরা, এরা বিরাট খুশি। এই মুসলমানের ছানা, তোরা অহংকার করিস। শাহরুখ খান গৌরীর বিয়ে করেছে, মুসলমান হয়ে হিন্দুর বিয়ে করেছে, এদের খুব ভালো লাগছে। আর শাহরুখ খান যখন কালী পুজো করে তোদের লজ্জা লাগে না? নীলজ্জ, বেহায়া, চিটিংবাজ, মুনাফিক। এই খোদার কসম তোমাদের আনন্দ হওয়া উচিত ছিল জাইরা ওয়াসিমকে নিয়ে। তোমরা তো ভুলে গেছো কে জাইরা ওয়াসিম। কাশ্মীরের 17 বছরের বিশ্ব সুন্দরী মহিলা, আমির খানের সাথে দঙ্গল সিনেমা, সিগারেট সুপারস্টারের মতো সিনেমাতে অভিনয় করে গোটা দুনিয়াকে দাগ লাগিয়ে দিয়েছিল। 17 বছরের তরুণী জাইরা ওয়াসিম খোদার কসম বলিউডে পা জমাতে গিয়ে মহিলারা জীবনের সব দিয়ে দেয়, কিন্তু জাইরা ওয়াসিম না চাওয়ার বলিউডে এত বড় জায়গা পেয়েও বলিউড আলবিদা করে দিল কেন? খোদার কসম জাইরা ওয়াসিম বলছে, আমি সিনেমা জগতে ঢুকে আমার আল্লাহ থেকে আমি দূরে সরে যাচ্ছি, কোরআনের থেকে দূরে সরে যাচ্ছি, ইসলামের থেকে দূরে সরে যাচ্ছি। আমি রাসূলুল্লাহ দুশমন বলে আমি পরিচয় পাচ্ছি। সুতরাং আজ থেকে আমি সিনেমা জগতে থাকবো না। সারা জীবনের জন্য সিনেমা জগতে আলবিদা করে চলে গেল। মুসলমান অহংকার করা উচিত ছিল জাইরা ওয়াসিমকে দিয়ে। সানা খা টিভির চ্যানেল পেঁচানো খোদার কসম এমন ভাবে মুফতি আনাসকে বিয়ে করে গোটা দুনিয়ায় ইসলামের প্রচার করছে। সুবহানাল্লাহ বলবেন না? যারা সকল সময় জেনা ব্যভিচারী নিয়ে পড়ে থাকতো, হেদায়েত আল্লাহ দিতে পারে না? পারে না? কথা বলে। 1 সপ্তাহ আগেকার কথা বলছি। সোনিয়া মির্জা নাম শুনেছেন? শোয়েব আক্তারের কাছে ছেঁকা খেয়ে সেরে দেয়।
এখন হজে গেছে আল্লাহর দিকে। হজে যাওয়ার আগে লিখে গেছে, ভারতবাসী আমার জন্য দোয়া করবেন, আমি আল্লাহর কাছে তওবা করছি, আমি যে হজটা করতে যাচ্ছি আজকের পরেতে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আমি একজন সাচ্চা মুসলমান হয়ে ফিরি। আমরা অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন ওকে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আজ আমার সোনামণি মা বোনেদেরকে বলে যাবো, এই বাবু, মহিলারা নবী হয়নি এটা ঠিক কথা, কিন্তু নবী হওয়ার ফ্যাক্টরি আল্লাহ এদের বানিয়েছে না বানায়? মেয়েদের ভিতরে ঈমান আছে না? মনে রাখবেন, বউ ভালো হলি জগৎ ভালো হবে না হবে না? আরে কথা বলেন, বউ ভালো হলে 100 স্কুলের মাস্টার হলো একজন মহিলা, যার বউ ভালো তার দুনিয়া ভালো। আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি, আজ থেকে 15-20 দিন আগে নিশ্চয় আপনারা নেটে দেখেছেন সঞ্জিদা বেগম। আমি বিশেষ করে মায়েদের ইতিহাসটা শুনিয়ে যাচ্ছি, এদের ইমানি হাওয়া দিয়ে যাচ্ছি। খোদার কসম, ভদ্র মহিলার বাড়ি বীরভূম রামপুর হাটে, এই কলকাতার কালীগঞ্জে একটা বেসরকারি আইনি কলেজে অধ্যাপিকা মাথায় হিজাব পরে কলেজে ঢুকেছে। নিষেধ করলেন আপনার হিজাব পরে কলেজে আসা যাবে না। খোদার কসম, আমার এই সঞ্জিদা বোন সালাম, তোমার জজবাকে সালাম, তোমার ইমানকে সালাম। আমার ওই বোন খোদার কসম সাথে সাথে রিজাইন করে দিও, তোর চাকরির দরকার নাই। আমার কাছে আমার ইসলাম বড়, আমার কাছে আমার শরিয়াত বড়, আমার কাছে আমার নবী বড়। খোদার কসম সাথে সাথে রিজাইন দিয়ে বার হয়ে গেল। ওই সব বাঁদরের বাচ্চারা জানে না, ওরা তো গোবর খাওয়া মা, করোনা হলে গরুর মুখ খায়, বুঝতে পেরেছে? ওরা মনে করেছিল এটা কর্ণাটক, এটা দিল্লি, যে থুতু ফেলেছে সেই থুতু চেটে খেতে হয়েছে না হয়নি। আবার ওই মহিলাকে পুনরায় কলেজে হিজাব পরে ঢোকার অনুমতি দিয়েছে। আমি বোঝাতে এসছি, হে মায়েরা, খোদার কসম, তোমাদের যদি সঞ্জিদার মতো ইমানি পাওয়ার তৈরি হয়, আজও আল্লাহ তোমাদের পেট থেকে সালাউদ্দিন আইয়ুবীর জন্ম দেবে, তোমাদের পেট থেকে কর্ণাটকের মুস্কান জন্ম দেবে। শর্ত, তোমাদের ইমানি পাওয়ার তৈরি করতে হবে। সকলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা চুপ করো গো কুকুমনি, সদাই কেন কাঁদো? আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেব। মক্কা থেকে আনবো গিয়ে ফরমা পাতার শাড়ি, পরিয়ে দেবো ফুফু সোনা, কান্নাটি দাও ছাড়ি। আর যে বলিব দুলালি শোনো ফুলে কান, মোর নবীজির বেটির নামে রাখবো তোমার নাম, নারাই থাকবে দরুদ শরীফ আল্লাহুম্মা। না আপনি দরুদ পড়তে বললে হবে? দরুদ ইমানদাররা পড়ে, বেঈমানরা পড়ে। এই যে আমার বাপের ঘরের কথা বলছি, কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যারা ইমানদার হবে তারা আমার নবীর নামে দরুদ পড়বে। আমার মতো চিড়িংবার মুনাফিকের মুখে দরুদ মানায় না, কারণ দরুদ ইমানদার পড়বে, বেঈমান পড়বো না। এখনো পর্যন্ত যারা পেশাব করে পানি নেয় না, বাম্মার ভাত দেয় না,
হারাম খাওয়া ছাড়ে না বন্দরল। এবার আমরা যখন এখন বললেন এসে আর 2 মিনিট আছে, আমি অনেক দূরে যাব। আমি এখান থেকে নামবো, গাড়ি ছাড়বো, চলে যাবো মুর্শিদাবাদ ভগবান বলে। 2 দিন পর পর ওখানে থাকবো। 20 মিনিট যখন আসে আবার কড়া কথা বলবো, সবাই বলতে বলবো, শেষের দিকই বলে বলছি, প্রথমের দিক বলি বলবো। রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, যারা সুদে টাকা খায়, কিছু লোকের মুখ সই গেলে মাথা নিচু করে বুঝতে পেরেছ কি বলবে। নবী বলে গেছে, যারা সুদের টাকা খায় আর জুয়ার টাকা, সুদের টাকা আর কিসের টাকা? জুয়া। এখন জুয়া কিন্তু বিভিন্ন রকমের চলছে না, চলেনি? এই যে আইপিএল চলে গেল, ডিএলএর মতো স্পেশাল হারাম। আমি অত দূর যাবো। এই শোনে, একটা মাল কলকাতার সাপোর্টার করে, একজন চেন্নাইয়ের সাপোর্ট। কলকাতা চেন্নাই খেলা হচ্ছে, এ বলে কলকাতা জিতবে, ও বলে চেন্নাই জিতবে। 1000 গোল আগা। ঠিক বলছি না ভুল বলছি? পুরো হারাম খোরের বাচ্চা। এই শোনে, 4 জন মোর মাথায় দেইরে আছে, বলতে যে করিবে এক কাজ কর, মোবাইলটা বের কর। বের করলে লুডুটা চালু কর। লুডু বোঝেন তো? লুডু, আরে মোবাইলে লুডু খেলা হয়, শোনে বলবেন তো? এরা তার মুখি ফেবিকুইক হাতাতে, ওটা না বললে ভাল লাগে। হ্যাঁ, লুডু বার করলে 4 জন খেলা শুরু করে দেবে, 2 জন জিতবে। দুজন জিতবে, 2 জন হারবে। এখন 4 জন বলতে যায়, এই তর্ক করিনি, তর্ক করা হারাম না যায়। আমরা উম্মতে মুহাম্মাদি আস্তাগফিরুল্লাহ, তর্ক করিনি। তবে 4 জনের খেলা হচ্ছে, যারা 2 জন হারবে 500 কোটি টাকা দেবে, তর্ক না, খাওয়া খায়। ঠিক বলছি না ভুল বলছি? তর্ক না। এর নাম কি? ও কাউরার বাচ্চার কে বোঝাবে, ও হারাম করের বাচ্চার কে বোঝাবে? তুই যেটা বলছিস খাওয়া খাই, শরিয়াতে ওটাই জুয়া, ওটাই হারাম, ওটাই না যায়। কমিটির ছেলেরা এবং কথাটা গুরুত্ব দিয়ে শোনো। 4 জনে ক্যারাম বোর্ড খেলছে, পুরো দোকান ভিড় করতে গিয়ে বলতে চাই যা তর্ক করলি হারাম হবে। যত লোক আছে পেট পুরো, যে যত খেতে পারে খাওয়া খায়, এটাই জুয়া, এটাই হারাম। খোদার কসম, কিতাবে এসেছে, রাসূলুল্লাহ বলে যাচ্ছে, যারা সুদের টাকা খায় আর জুয়ার টাকা খায়, এই সুদখোর আর জুয়াখোর, এরা যখন নামাজ পড়তে যায়, আচ্ছা নামাজ পড়তে গেলে উযু করতে হবে না? কথা বলুন। নামাজের শর্ত হলো উযু করা, বিনা উযুতে নামাজ হবে না। এখন আপনারা উযু করেন? কথা বলে না? হ্যাঁ, আসে একবার হলিও করেন তো? আচ্ছা, কি দিয়ে উযু করেন? স্প্রাইট না কোকো কোলা? আরে জিজ্ঞেস কর, পানি। ভালো মানুষ কি দিয়ে করে? আচ্ছা, শুধু করা দোয়া কর, যখন নামাজ পড়তে যাবে ওরাও কি দিয়ে উযু করবে? পানি দিয়ে। খোদার কসম, আমার কথা নোট করে না, কিতাবে এসেছে, রাসূলুল্লাহ বলে যাচ্ছে, সুদখোর আর জুয়াখোর এরা যখন নামাজের জন্য যায়, এরা যখন ওযু করে, এরা পানি দিয়ে ওযু করলো না। কিতাবে এসেছে, খিনজির মানে শুয়োরের রক্ত দিয়ে উযু করলো। এরা যখন মুখ ধুইল, পানি দিয়ে নয়, শুয়োরের রক্ত দিয়ে মুখ ধুইল। এরা কুল্লি করলো, পানি দিয়ে নয়, শুয়োরের রক্ত দিয়ে কুল্লি করলো। খোদার কসম,
মতো ডেঞ্জারাস পাপ, ভাইরাস পাপ, মারাত্মক পাপ। আজ আমি রামেশ্বর বাড়ি প্রতিটা মুসলিম যুবক জোয়ানের সোনামণি মা বোনেদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, সুদের মতো ডেঞ্জারাস পাপ থেকে দূরে থাকো। তবে সুদ গ্রাম থেকে তাড়াতে গেলি মদ্যদের দ্বারাই হবে। আমি এখন যদি বলি বন্ধ লোন গ্রুপ লোন ছেড়ে দেবে, এরা বলবে ইনশাআল্লাহ। ঘরে গেলি বউ ছুটি দিয়ে দেবে। ওই জন্য মেয়েদের আগিয়ে আসতে হবে, শুধু মেয়েদের নয়। এবার আমাদের ওইদিকে এখন অন্য সিট, এটা খালি ফতোয়া মানলে হয় না, সমাজের কিছু কাজও করতে হবে। কিরম জানেন, এই যে সুদটা গ্রামে তুলে দেবে, তাহলে সুদটা আটকাবেন কি করে? পরিকল্পনা তৈরি করতে হবে। আমাদের ওদিকে চালু হয়েছে কি জানেন, আপনাদের এদিকে আছে কি জানি না, প্রতিটা দোকানে দোকানে ধরো 7 জন, একটা গ্রুপ হলো 7 জন, 7টা ছেলে এক জায়গায় হলো, প্রতি সপ্তাহে 1000 টাকা করে জমা দেবে। 7 জন ছেলে 1000 টাকা করে দেবে, তাহলে কত হলো? 7,000। যে সপ্তাহে যার দরকার সেই সপ্তাহে সে নেবে, বাকি 60 সপ্তাহ কথা বলে 1000 করে দিয়ে যাবে। সোনার বাবাজি এইসব সিস্টেম গুলো গ্রামে চালু করে। আপনাদের দর্জি এলাকা সপ্তাহে একটা ঘর একটা বাড়ি ঠিক করুন, গ্রুপ করুন, 60 জন 80 জন, সপ্তাহে 1000 করে। 100 জন যদি হন 1000 করে সপ্তাহে দিলে 1 লাখ টাকা আপনি নিয়ে নিলেন। আপনি সপ্তাহে 1000 করে 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 দিয়ে দিয়ে যান। এটা কোনো হারাম না যায়, কথা বলে না, হবে না। সুতরাং সমাজে সুদ তাড়াতে গেলে আমাদের আগিয়ে আসতে হবে, পরিকল্পনা নিতে হবে। মসজিদে খালি শুক্রবার কোটো থাকছে, মসজিদ অত টাকা খায়, কথা বলে না, মসজিদ টাকা খায়, মসজিদে পাথর বসাচ্ছে, চকচক করাচ্ছে, মসজিদ যা হওয়ার হয়ে গেছে, আর করার দরকার নেই। এই সঙ্গে মসজিদে শুক্রবার করে কোটো ছাড়বে, পুজো প্রতি সপ্তাহে 50-100 করে টাকা দেবে। ওই কোটোটা গ্রামে গরিব লোকেদের দেবেন, গ্রামে অনাথ এতিম বিধবাদের দেবেন। সমাজে এগিয়ে আসুন, পরিকল্পনা নেন। খালি মসজিদ কমিটিদের কাজ কি? জুমার দিন আর ঈদের দিন মস্তানি দেওয়া। মসজিদ কমিটি গ্রামে হিসেব রাখবে, আমার গ্রামে কটা মুসলিম বাড়ি, কটা হিন্দু বাড়ি, কটা পাকা বাড়ি, কটা কাঁচা বাড়ি আচ্ছা, আমার এলাকায় মসজিদের আন্ডারে কটা এতিম বাচ্চা আছে, কটা বিধবা আছে, মসজিদ কমিটি খবর রাখবে। সমাজ সুবিধাতে গেলে খালি ওয়াজ করলে হবে না, সবাইকে আগিয়ে আসতে হবে। শেষ মেসেজ দিয়ে চলে যায়। এই বাবু, এখানে যারা বসে আছেন, আমার দাদা পীরের ভক্ত মুরিদ ভালোবাসার লোক কিছু আছে? আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের বলে যাচ্ছি ভাই, আমি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যারা নেটে কম বেশি আমার ওয়াজ শুনেছেন, আমি কিন্তু ফতোয়া মারা হুজুর নয়। আমি আজও পর্যন্ত কোন সিলসিলার বিরুদ্ধে আমার বক্তব্য করতে শুনেছেন? কথা বলে না, শুনেছেন? আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, আপনি তবলিগ করছেন, আপনার কাছে ভালো। আমি দাদা পীরের মহব্বত করি, আমি আমারটা করি। কেউ অন্য দল করছে, সে করুন। যার কাছে যে হাদিস পৌঁছেছে সে সেই হাদিসের উপরে আমল করুন। খোদার কসম, এলাকায় বিভ্রান্ত তৈরি করবেন না। মুসলমানদের একটাই দল। আচ্ছা, আপনারা বলুন, হযরত আবু বকর কি ছিল? হযরত ওমর কি ছিল? হযরত উসমান কি ছিল? আমি ও কথা বলি। তবলিগ, হিজবুল্লাহ, ফুরফুর আলাদি, জামাত ইসলামী কি ছিল? আপনাদের অত চুল কই কেন? কিছু কিছু মৌলবি আছে মুসলমানদের ভিতরে বিভেদ তৈরি করে, মনে রাখবেন। আপনার গ্রামে তবলিগও আছে, ফুরফুরা
আছে না নেই? আচ্ছা তবলিগরা মরে গেলে ফুরফুরাওয়ালারা জানাজা পড়ে না পড়ে না? ফুরফুরাওয়ালারা মরে গেলে তবলিগওয়ালারা জানাজা পড়ে না পড়ে না? তারা মরে গেলে জানাজা পড়ছেন, এক জায়গায় খাচ্ছেন, এক মসজিদে নামাজ পড়ছে, কেন নিজেদের ভিতরে বিভেদ তৈরি করে? খোদার কসম, আপনি নবীর প্রেমে একটা দাঁড়িয়ে ইজ্জতের সাথে যদি সালাম দেন, আপনি কাফের বেঈমান হয়ে যাবেন না। আর আপনি যদি 3 দিন জামাতে যান, আপনি কাফের বেঈমান হয়ে যাবেন না। কবরে ফেরেশতারা ওসব জিজ্ঞেস করবে, তুই কিয়াম করিনি কেন, তুই জামাতে যাইনি কেন? ফেরেশতা জিজ্ঞেস করবে কজনার আচারা বাঁশ দিয়েছি বল। খোদা বুঝতে পারছো না পারছো না? খোদার কথা, আজ মুসলমানদের ভিতরে দলাদুলি, যাদের 33 কোটি দেবতা তারা আজ এক জায়গায়, আর আমাদের আল্লাহ এক, নবী এক। আগে তবলিগওয়ালাদের 30 পারা কোরআন, আমাদের কি 28 পারা? কোথা বলে? আলে হাদিসের 26 পারা, বিরিবিদের কি 20 পারা? খোদার কসম, আল্লাহ এক, নবী এক, রাসূল এক, কোরআন এক, শরিয়ত এক। সামান্য যদি মশলা নিয়ে কিছু পার্থক্য, যেগুলো নফল মুস্তাহাব, যেগুলো না করলে আল্লাহ একবারও জিজ্ঞেস করবি, সেইগুলো নিয়ে মারামারি করে। নামাজ পড়ে না এ নিয়ে কেউ বলে না, গোল টুপি পড়লি এ চুল করবে, আরে সে গোল পড়ুক আর চেরা পড়ুক আর লম্বা পড়ুক, ও তো মাথায় টুপি দিয়েছে, আর যে মোটে দেয় পড়বো। কথা বুঝতে পারেনি? খোদার কথা, এ দ্বন্দ্বই যাবেন না। কিছু কিছু মৌলবী আছে গ্রামে বিভ্রান্ত তৈরি করে। আমাদের একটাই দল, আমরা উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ বলো। খোদার কথা, ইসলামের উপরে, কোরআনের উপরে, দ্বীনের উপরে, শরিয়তের উপরে যখন কোনো আঘাত আসবে, সাথে সাথে আমরা এক হয়ে যাব। তখন আমাদের একটাই পরিচয়, আমরা উম্মতে মুহাম্মাদি। আব্বা, আমি কারোর পক্ষে কারোর বিরোধিতা করলাম না। তবে আমি একটা জিনিস সাবধান করে যাচ্ছি, গ্রামে কিছু নাপিত বেরিয়েছে। নাপিত বোঝে? জ্ঞানী লোক, আজরাইলি খালাতো ভাই, হেভি লোক। কে বাবু নাপিতির কে বলবে আমার গোটা তুই দাড়ি পয়সা দৌড়ি, ও পারবে? কথা বলে না কেন? না, নাপিতের বলবেন আমার গোটা দোষে চুল বসিয়ে দাও, পারবে? ওর বলবেন কেটে দিচ্ছি মাল ফাঁকা করে। এ হ্যাঁ না না, নাপিতের কাজ কি? নাপিতের কাজ কমানো আর কাটানো। ওর কাজ হলো শুধু কমানো, ও তৈরি করতে পারে। কিছু কিছু মাল মার্কেটে বেরিয়েছে 20 টাকা তারাবি 8 টাকা, মানে নাপিতির ভাইরা 3 টাকা বেঁধে 1 টাকা, মানে হযরত ওমরের থেকে এ বেশি বলে। কত বড় সন্ধ্যা যে ওমর সম্পর্কে নবী বলে যাচ্ছে, আমার পরে নবী হলি লাকানা হুমা। আল্লাহ নবী ওমরকে করত, যে ওমরের ভিতরে নবী হওয়ার মতো পাওয়ার আছে, সেই ওমর 20 টাকা তারাবি পড়ে গেছে। এখন নবী 8 টাকা পড়েছে, আর ওমর নবীর বিরুদ্ধে গিয়ে 20 টাকা পড়ে। এটা আপনাদের বিশ্বাস হয়? কথা বলেন। আমরা ওমরের থেকে নবীকে বেশি ভালোবাসি। আরে কথা বলুন না, আমরা ওমরের থেকে নবীকে বেশি ভালোবাসি। সেই ওমর 20 টাকা তারাবি পড়ে গেছে, এরা ওমরের থেকে বড় মরিষা। শালাগুলো পাকা জালিমার। এদের কাছে নামাজ রোজা করতে হবে, বাপের পা ধরো জান্নাতে চলে যাবে। কে বাবু, এখন একটা মাল বেরিয়ে গেছে পাকিস্তানে নাকি ইমাম মেহেদী দাবি করতে। আচ্ছা এলমিয়াত কথা বাদ দেন, আমি জেনারেল ছেলেদের জিজ্ঞেস করছি, যারা জেনারেল শিখবে, ইমাম মেহেদী আসবে কোথায়? মক্কা শরীফে। জেরুজালেমটা কোথায়? ফিলিস্তিন। তুমি বলেছো ঠিক,
ফিলিস্তিন, জেরুজালেম, যেটা বাইতুল মুকাদ্দাস বলা হয়। পাকিস্তানে কেউ যদি ইমাম মেহেদী বলে দাবি করে, পাক্কা চিটিং বাংলা কথা বলে না। আর ওর যারা অনুসারী কাঁচা হারাম ছালা করা লুঙ্গি দাঁড়িয়ে চিটিং বলে পিসায় যে কেড়ে করতে ফেরাবো। আমরা ফুরফুরা দরবার নিয়ে কথা বলি আর প্রতাপপুর দরবার নিয়ে কথা বলি। আপনার মেদিনীপুরে খোদার কসম আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এই দুটো দরবারে একটা শিরক কাজ হয়, একটা বেদাত হয়। আমার ধরে দেখাবেন, তারপরের দিনটা আমি এই দুটো দরবারের হয়ে কথা বলবো না। খোদার কসম, এই দুটো দরবারে গেলে আগে উজু করতে হয়। সুবহানাল্লাহ। নামাজের জায়গা আছে না নেই? এই মসজিদ আছে না নেই? যে দরবারে গেলে আল্লাহর সাথে জুড়ে দেয়, ওই দরবার হলো হক দরবার। কথা বুঝতে পারছেন? এখানে মাজারে সিজদা হয় না, মাজারে মানত হয় না, মাজারে মহিলাদের প্রবেশ নিষেধ, মাজারে মানত নিষেধ, মাজারে কোন রকমের শিরক বেদাত চাদর চড়ানো কিছুই হয় না। যারা জান না একবার ঘুরে দেখে আসবেন। আমরা ফুরফুরা দরবার নিয়ে অহংকার করি, প্রতাপপুর দরবার নিয়ে কেন? পশ্চিম বাংলা নয়, ভারতে যত মাজার আছে শিরক বেদাত মুক্ত মাজারের নাম ফুরফুরা এবং প্রতাপপুর দরবার। সুবহানাল্লাহ বলুন। আমাকে ভুল বুঝবেন না, পীর ওলি আউলিয়া এবং পীর সবার আছে। ফুরফুরা বলাদের আছে, দেওবন্দীদের পীর নেই, চোখ নীল হয়ে যাবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কে জানেন? হাকিমুল উম্মত বলে, উম্মতের সর্দার। হাজী এমদাদুল্লাহ মাহাজিরি মাক্কি, পাগল হয়ে যাবে। পীর সবার আছে। আমি আপনাদের বলে যাচ্ছি, আপনারা সাধারণ মানুষ বিভ্রান্ততে যাবেন না। যার মুখে দাঁড়িয়ে সে চিটিংবাজ, যে নামাজের কথা বলে না তার থেকে দূরে থাকবেন। সোনার বাবাজি তিনটে কাজ করবেন। আপনারা সাধারণ মানুষ, হালাল খাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আম্মার সেবা করবেন। আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, মরে যাবেন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাধারণত আমি জলসায় কোনো প্রশ্নের উত্তর দিই না, কিন্তু চাচা যে প্রশ্নটা করেছে উত্তর না দিয়ে চোখ নিয়ে যায়। সবাই শুনতে পারেন, আপনার প্রশ্নটা জোরে বলুন। বলুন, ভালো জিনিস, আমি উত্তর দেবো, বলুন। উচিত, অনুচিত, হারাম, হালাল, আপনি কি বোঝাতে চাচ্ছেন ক্লিয়ার করে বলুন। নেমাজ শরিয়াত সম্মত? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবার উত্তরটা দেবো। তবে আমার কিন্তু কিছু কিছু মাল আমি হক কথা বলি বলে আমার গায়ে একটা স্ট্যাম্প ছেঁটে যায়, যে আব্বাস সিদ্দিকী লোক। বুঝতে পারছেন? কারণ হক কথা বলি তো, হারাম খাওয়া বন্ধ হয়ে যায়। ওই জন্য আমাকে ভুল বুঝবেন না, আমরা কোনো ব্যক্তির দালালি করি না। রুজির মালিককে খোদার কসম, কোনো হুজুর আমার দাওয়াত দেয় না যে আমি হুজুরদের দালালি করবো। আমি হক কথা বলতে ভালোবাসি। বাবাজি আমাকে প্রশ্ন করেছেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা আগে 500 টাকা ছিল, এখন 1000 টাকা। তুমি প্রশ্ন করে তো ঘরে ঢুকতে পারবে না। এই সেম প্রশ্ন শুধু প্রশ্ন নয়, আমাদের দক্ষিণ 24 পরগনায় একটা মসজিদের ইমাম শুক্রবার ওয়াজ করতে গিয়ে বলেছে লক্ষ্মীর ভান্ডার হারাম। আমি গ্রামে মারামারি পেতে গেছি, মেয়েরা বলতে যে ও গুটির ভাত, মমতা আমাদের 1000 টাকা করে দিচ্ছে আর ও হারাম বললে, আর আমরা ওর এতে খাওয়াবো, ও বলছে আমাদের ভাত। কথা বলে না, গ্রামে মারামারি পেতে গেছে। এখন জওয়ান ছেলেরা ধরেছে, বলে এখানে কোনো মাওলানা মুফতি বড় আলী হবে, এখানে কালিমুল্লাহ
মোল্লার মতো মালের দরকার। এখন আমার দিকে আমি কে বলবো, তুমি মাথা ব্যথার মলম পদে ব্যথায় দিচ্ছ কেন? লক্ষ্মীর ভান্ডারটা হারাম কেন? তুমি যে বললে লক্ষ্মীর ভান্ডারটা হারাম না যায় কেন, কি কারণ আমাকে কেন? ওর নাম হলো লক্ষ্মীর ভান্ডার, কথা বুঝতে পারেন? লক্ষ্মীর ভান্ডারটা হারাম কেন? প্রকল্পের নাম হলো লক্ষ্মীর ভান্ডার। ইমাম সাহেবের যুক্তি দিচ্ছে, যা নানির খবর কোথায় আর কাঁদতেছে কোথায়? এবার তোমাদের এখানে রামপুর বলে কোন গ্রাম আছে, নাম শুনেছ? শুনেছ? বাবা চৈতন্যপুর কোনদিন নাম শুনেছে? আরে মেদিনীপুরে নেই চৈতন্যপুর। রামবাগ নাম শুনেছেন না শোনেন না? লক্ষ্মীপুর নাম শুনেছেন না শোনেন না? তাহলে এই সব এলাকায় হিন্দু মুসলমান থাকে না থাকে? সবাই থাকে। মোল্লাদের তো ঘর বাড়ি ভেঙে জেলিয়ে পুড়িয়ে উড়িয়ে দেওয়া যায়। আমি কি বলছি বুঝতে পারছি? আরে গ্রামের নাম চৈতন্যপুর। চৈতন্য তো ওদের দেবতা। তা চৈতন্যপুরে তুই মোল্লা রইস কেন? লক্ষ্মীর ভান্ডারে যদি লক্ষ্মী থাকে হারাম হয়, তাহলে রামপুরে শুধু হিন্দুরা থাকবে, তুই রইস কেন? পাকামি করার জায়গা পাও না। আরে রামপুর একটা গ্রামের নাম, চৈতন্যপুর একটা শহরের নাম। ওকে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই থাকবে। আরে হ্যাঁ না না, লক্ষ্মীর ভান্ডার একটা সরকারি প্রকল্পের নাম। এটা কি মমতা ব্যানার্জি শুধু মোল্লাদের দেয়? কথা বলে না তো চুর বই গেল। এত সরকারি প্রকল্প, এত সবার জন্য, হিন্দু মুসলমান খ্রিস্টান যে পশ্চিম বাংলার মহিলা হবে তার জন্য মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার, এটা সরকারি প্রকল্পের নাম। এতে কোনো হারাম না যায়, কোনো অসুবিধা। সরকারি প্রকল্প নিতে অসুবিধা আছে? ওই জন্য বললাম না। এবার আর এর উপরে কোনো মাল্লা যদি আমার এই কথার উপরে কথা বলে, যেদিন যেখানে ডাকবে এর মাল আলাদা, তবে আমার সাথে বসার আগে ভেবে বলবে, আমার থেকে বেশি শিখে আসবে। আর নইলে কমপক্ষে আমার সমকক্ষ হয়ে আসবে, তাহলে আমার ভাষার সামনে দাঁড়াতে পারবে না। চোখ কানাবো ঘরে কাটাবো। ফতোয়া মেরে ইসলাম কঠিন করবেন না। লক্ষ্মীর ভান্ডার সরকারি প্রকল্প, এর সাথে ইসলাম শরিয়া মুসলমানের কোন সম্পর্ক নয়। এটা কোন রকমের হারাম না যায় নাই, চলবে, কোনো অসুবিধা নাই। আর একটা কথা বলে যায়, ওই জন্য সব হাদিস সব মশলা সব জায়গায় বলা যায় না। তবলিগ জামাত আছে জানেন? তবলিগ জামাত যখন গাছতে যায়, যে একটা মালের ধরো ময়দিদি চল পাড়ায় পেশাব করে কলম ধুই, এরা মাল আছে না রে, তখন জামাতের লোকেরা বলে এক কাজ কর, তুই পেশাব করে পানি নিয়ে নি তো ময়দিদি চল। কত বড় ভাবি লোক দেয়, পেশাব করে পানি নিয়ে আমার ময়দিদি ঢুকবে। আচ্ছা, পেশাব করে পানি না নিলে মসজিদে ওটা যাবে না যাবিনি? কিরাম না পাগলে মসজিদে ওটা যাবে, কিরাম না পাগলে যাবিনি? তুই কি জানিস? তোর ডেকেছে তুই যা, কথা বলে না। তোর ডেকেছে তুই চলে যা, তোর লজ্জা সরম। তুই মুখে পানি নিই না, ওই মুহূর্তে মরে গেলি তো নাপাক হয়ে পড়বি। আর ওই নাপাক লোকের গোসল করিয়ে কোনো লাভ আছে? মরণের পরে সামান পানি কুল পাতাতে গা ধোয়াচ্ছে, মাথা পরিষ্কার করছে। যে সময় পরিষ্কার করা দরকার ছিল সে সময় পরিষ্কার করে, মরণের পরে পরিষ্কার করে। এই জন্য আমি বললাম, আমি মশলা সব জায়গায় বলি না। আমি হাওড়া জেলার এক জায়গায় ওয়াজ করেছিলাম, দাঁড়িয়ে পেশাব করা সুন্নাত। আমার সেই বক্তব্য নিয়ে বিরাট মাতামাতি হয়েছিল যে এতটুকু ছেলে কোরআন হাদিসের কিচ্ছু জানে না, বলে দাঁড়িয়ে পেশাব করা শুনবে। কিন্তু আমি বলেছি এক, ও শুনেছে এক। ওই জন্য আম মজমায়
সব মশলা বলা যায় না। বুখারী শরীফের হাদিসে কোন মৌলবীর বাপের ক্ষমতা নাই পেশাবের একটা হাদিস দেখাবে যেটা রাসূলুল্লাহ বসে পেশাব করে। আমি চ্যালেঞ্জ করে বলছি, বুখারী শরীফের পেশাবের একটাই হাদিস, সে হাদিসটা আবার রাসূলুল্লাহ দাঁড়িয়ে প্রস্রাব করেছে। বললাম আম্মজমা এগুলো বলা যায় না। আচ্ছা আমি এখনই কি বললাম? রাসূলুল্লাহ দাঁড়িয়ে প্রস্রাব বলুন বলুন করেছেন। আমি বলি নাই নবী দাঁড়িয়ে প্রস্রাব করতেন। ভাষা শুনছেন? আমি বলছি রাসূলুল্লাহ দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। আমি বলি নাই নবী দাঁড়িয়ে প্রস্রাব করতেন। করেছেন আর করতেন দুটো এক না। আলাদা। করেছেন মানে একবার কোনো কারণ বছর, করতেন মানে বারবার বহু বছর। কিন্তু আমি তো বহু বছর ব্যবহার করি। নবী কেন দাঁড়িয়ে পেশাব করেছে? এমন জায়গায় গিয়ে পড়েছে যেখানে বসার কোনো স্কোপ ছিল না। ওখানে বসে পেশাব করলে পেশাবটা শরীরে লাগবে, কাপড়ে লাগবে। রাসূলুল্লাহ বাধ্য হয়ে দাঁড়িয়ে পেশাব করেছে। আগে শিয়ালদা টয়লেটে, হাওড়া টয়লেটে আপনি যদি গিয়ে সব তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এড়ে গরুর মতো ঝাড়তে দেবে, আর আপনি যদি গিয়ে বলেন আমি বাউলিয়ার মুসলমান, পাকা মুসলমান, ও আমার নবী সুন্দর বসে পেশাব করা, আমি দাঁড়িয়ে পেশাব করবো। এখন যদি আপনি ওকে বসে পেশাব করেন, আপনার পাশে তো পাইপ বার করে এমনই স্টার্ট মারতেছে, ও তো দিয়ালে ঠিকরে আপনার মাথায় মুখে ভর্তি হয়ে যাবে। এ কথা বলে না? আরে বাঁদরের বাচ্চা, আমি বলেছি ওই পরিস্থিতিতে, ওই জায়গায়, ওই সময়ে, ওই টাইমে দাঁড়িয়ে প্রস্রাব করা সুন্নাতে রাসূল। তোর জন্য নবী অপশন দিয়ে গেছে, অপশন আছে। আমি এমন জায়গায় গিয়ে পড়েছি যেখানে বসে পেশাব করলে আমার কাপড়ে লাগবে, কাপড়টা নাপাক হয়ে যাবে, আমার নামাজ হবে। তাই ওখানে দাঁড়িয়ে প্রস্রাব করলে আমার রাসূল আমার জন্য অপশন দিয়ে গেছে না যাই। তার মানে এটা নয় যে সব সময় দাঁড়িয়ে পেশাব করবে। আর আমি কি এটা বললাম? আমাদের অপশন আছে। এই যে যদি কেউ শহরের গোশ খায়, শহরের গোশ খাওয়া কি আর জান বাঁচানোর জন্য খেলে শুধু হালাল নয়, যদি ওটা না খেয়ে মারা যান আত্মহত্যার গুনাহ। কথা শুনছেন? এমন জায়গায় গিয়ে পড়েছেন শহরের গোশ ছাড়া আর কিছু নেই। আপনি মনে করছেন আমি মরে যাই যাবো, শহরের গোশ খাবো, আত্মহত্যার গুনাহ। ওই সময়, ওই টাইমে, ওই স্থানে, ওই সময় আপনার জন্য শুয়োরের গোশটা আল্লাহ হালাল করে দেবে। সুবহানাল্লাহ। স্থান কাল পাত্রের উপরে ফতোয়া চেঞ্জ হয়। বাবাজি কমিটির মেন লোককে আমার দাঁড় করেছিল, আমি গ্রামে মারামারি বাঁধাবো না। তোমরা কি আমসালাম করো? দাঁড়িয়ে রবীন্দ্রনাথের কি আমসালাম পড়লে মারামারি করবে না? কারণ আমি গ্রামে মারামারি করতে আসি, আমি নবীর শানে সালাম পড়ি। আপনাদের যদি কারো ভালো না লাগে বসে পড়ে, আর যদি ভালো লাগে আদবের সাথে একটু আমার সঙ্গে প্রত্যেকে দাঁড়িয়ে ভালোবাসা ইয়াবাতি সালাম। বাবাজি শেষ কথা একটা বলি শোনে। যারা বলে দেখেন, যদি কোনো মানুষ বলেন নবী আমাদের মতো মানুষ, নবী আমাদের মতো মানুষ, আপনারা সাধারণ মানুষ, আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা কোরআন হাদিসে বেশি ঢুকবেন না। আপনারা শুধু একটা কথা জবাব দেবেন, নবী আমাদের মতো কি করে হয়? আচ্ছা তুই যে বলছিস নবী আমাদের মতো, তুই বল তোর বাপ তোর মতো?
আমার কথা মনে হয় না না, আমি কিভাবে বলেছি আপনিও ধরতে পারেননি। শোন, বাপের মুখের দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়। সুবহানাল্লাহ। বাপের মুখের দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়। আর আমি যদি আমার নিজের মুখ আয়নায় দেখি কিছু হবে? তাই আমার বাপ আমার মতো হলো? কথা বলে না। আমার বাপ যদি আমার মতো না হয়, নবী আমার মতো কি করে হয়? হ্যাঁ, ওরা যে যুক্তি দেয় কুল আনা বাসার মিসলুকুম, নবী আমাদের মতো মানুষ। হ্যাঁ, নবী মানুষ, এটা সন্দেহ নেই, কিন্তু আমার আপনার মতো মানুষ। পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আচ্ছা বলেন উনি মানুষ না অন্য কিছু? কথা বলে না। কাল সকালবেলা এখন তৃণমূলী ছেলেরা যদি জোর ধরে আমার বলে তোমার বাংলার মুখ্যমন্ত্রী করে দেবো, আচ্ছা আমি কিছু বুঝতে পারবো? কথা বলে মানুষ দুটো সমান, কিন্তু দুজনে এক হলো। ফুরফুরার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাই, মেয়েরা হুজুর ভাই, এরাও মানুষ আমরাও মানুষ, কিন্তু দুটো মানুষের পার্থক্য আছে না? নবী মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ নয়। খোদার কথা, যে নবী ঘুমালে আল্লাহর সাথে কথা হয়, যে রাসূল জেগে থাকলে রবের সাথে দিদার হয়, যে চিন্ত মদিনা, মদিনার নাম ছিল ইয়াসিন, আমার মুস্তাফা ইয়াসিনের মাটিতে কদম রাখলো, সোনার মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই নবী পাক যাকে না সৃষ্টি করলে আল্লাহ আসমান জমি কিছুই সৃষ্টি করতো না, সেই নবীর উপরে মহাব্বতে সালাম করেন, ইয়া নবী সালাম। কাটার আদর করিত গাছপালা কদমে ঝুঁকিত, পাথরে কলেমা পড়িত, হরিণী সালাম জানাতো, নবী সালাম। ও নবী আজানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনা আকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সকলে বসে যান। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। বাবু
বাবু দেখে দিয়েছি বিসমিল্লাহ বলে শুরু করো, বিসমিল্লাহ বলে শুরু করো। তাবারক দেওয়ার পরে দোয়া হবে, কারণ তাবারক দেওয়া চলবে আর দোয়া হবে না পেয়ালি। আমরা আল্লাহর কাছে চাইবো আর এদিকে কমিটির লোক তাবারক দিল। এ মাল দোয়া প্রতি প্রতি দেখতে কড়ার কষ্ট করে বিয়াদি হবে না, হবে না। বাবু গাড়িটা সাইড দিয়ে দাও। হ্যাঁ বিসমিল্লাহ বলে দেওয়া শুরু। পিছন দিক দিয়ে দিচ্ছে,